নমস্কার। মায়াভানী তন্ত্রপুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি, এই বিষয়টি হচ্ছে ভূত, প্রেত, দেব, দানব, দৈত্য, রাক্ষস, পিশাচ, ডাকিনী, যোগিনী, ডান, মানে এরকম ধরনের যেসব অদৃশ্য শক্তি আছে, অতি শক্তিশালী শক্তি আছে, সেই সব শক্তিকে কি করে নিমেষের মধ্যে আপনারা দূরে সরিয়ে দিবেন, সেই নিয়ে ভিডিও। আর এইসব জিনিসগুলি যখন কোনো মানুষকে আক্রমণ করে, মানুষের শরীরে উঠে যায়, তখন সে মানুষটি প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। বিশেষ করে দেখবেন এর অনেক ভাগ আছে। এই ছোট্ট ভিডিওতে সংক্ষেপে সবকিছু বোঝানো যায় না, বলা যায় না। এর জন্য গুরুর প্রয়োজন হয়। গুরু না ধরলে, গুরুর সামনে বসে না এই কাজগুলো শিখলে আপনারা ঠিকভাবে করতেও পারবেন না। আর ভিডিওর মাধ্যমে যেসব বিদ্যা আমি দিয়ে থাকি, সেসব বিদ্যার মধ্যে এই দিক দিয়ে একটু অন্য ধরনের। কারণ ভূত প্রেত ছাড়াতে গেলে, ভূত প্রেত তাড়াতে গেলে, বাড়ি বন্ধন করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে বিচার করে বা গণনা করে বা দর্পণ করে, যে সেইখানে কোন বস্তু, কোন জিনিস আশ্রয় নিয়েছে বা দেহে কোন জিনিস উঠেছে, এসব ব্যাপারগুলো আগে দেখতে হবে। এইসব ব্যাপারগুলো না দেখে আপনারা হঠাৎ করে মনে করুন যে ঝাড়ফুঁক করতে গেলেন, তখন বিপদ হয়ে যায়। যেমন কিছুদিন আগে আমার এক শিষ্য, সে বোম্বে থাকে, সোনার কাজ করে। তার কাছে মোটামুটি সে বোম্বে, তার একটু নাম ঠাম হয়ে গেছে, সেই সব বিদ্যা জানে ঢানে। যে তার কাছে একটি মেয়ে এসেছিল, এরকম তার শরীরে ভৌতিক জিনিস লেগেছিল। লাগার পরে সে ভূত ঝাড়া মন্ত্র দিয়ে তাকে ফু মেরেছিল। মারার পরে কি করেছে, সে ভূত তার শরীরে আরো বেশি করে আরো আক্রমণ করে ফেলেছে, বেশি করে ধরে ফেলেছে। তখন বাজে রাত্রি, তখন 9টা 9:30 বাজে। তখন আমি একটু চকে বাজারেই ছিলাম, কিছু কেনাকাটার জন্য চকে বাজারে ছিলাম। হঠাৎ দেখলাম যে ও ফোন করেছে ভিডিও কল। তো ভিডিও কলে আমাকে বলছে যে গুরুজি, এরকম একটা মেয়ে এসেছিল, তার শরীরে ভূত উঠেছে। আমি এরকম ভূত ঝাড়ার মন্ত্র দিয়ে গায়ে ফু দেওয়া মাত্রই তার শরীরে আরো দ্বিগুণ শক্তিতে আরো উঠে গেছে সেই ভূত। আর উল্টাপাল্টা সব বকছে, উল্টাপাল্টা আচরণ করছে, আপনি কিছু করুন। সে সম্পূর্ণ বিদ্যা এখনো শিখেনি আর কি, মানে এইভাবে শিখছে আর কি। কিছু কিছু বিদ্যা শিখেছে, কাজ চালানো কিছু কিছু বিদ্যা শিখেছে। কিন্তু এই ভূত তাড়ানো, ভূত ঝাড়ানো মন্ত্রগুলো গুরুদেবের কাছে বসে শেখাটা সব থেকে ভালো হয়। কারণ এর অনেক পদ্ধতি, অনেক নিয়ম টিয়ম আছে। মানে সবাই তো আর সমান না, সব ভূত প্রেত অপদেবতা সবাই সমান না। অনেকে অনেক রকম শক্তি নিয়ে আসে। দেখা যাবে যে একটা শরীর 2-3 জনে ভর করে আছে, আপনার দ্বারা সেটা হবে না। সেই সব জিনিসগুলো শিখতে গেলে কি করতে হবে না, আপনাকে গুরুদেবের সামনে বসে, পাশে বসে সবকিছু শিখতে হবে। যে শ্যামলকে আমি একটু বকাবকি করলাম যে তুমি ভূত ছাড়া মন্ত্র ঠিকঠাক শিখোনি, তুমি কেন এইসব কাজ করতে যাচ্ছ। যাই হোক, তারপরে একটু রেগে গেছিলাম আর কি, মানে চকা বেড়ে গেছে, সে ভিডিও কল হচ্ছে, মানে কি বলবো কি করবো আমি ওই সময় ওইখানে। যে আমি তাড়াতাড়ি করে বাড়িতে আসি, বাড়িতে এসে ওকে বললাম যে ঠিক আছে, আমি দুটো মন্ত্র পাঠাচ্ছি, এই মন্ত্র দিয়ে তুমি একটা ধুনা বান মারো, একটা জল বান মারো। আর আমি দূর থেকে যেটা করার তো সেটা করেই দিয়েছি। মানে ওটা সম্পূর্ণ আলাদা জিনিস, ওটা নিজস্ব ব্যাপার, ওটা কাউকে বলাও যাবে না, কাউকে দেওয়া যাবে না, একমাত্র একান্ত শিষ্য না হলে। দূর থেকে সে জিনিস করে দেওয়ার পরে সামনকে ফোন করলাম, সামনে যেন একটু ঠান্ডা হয়েছে। তো অনেকে ঠান্ডা হলো, তাকে ঘিরে দিলাম আমি দূর থেকে। ঘিরে দেওয়ার পরে এবার বাড়িতে গিয়ে যখন নাকি ওকে মন্ত্রগুলো আমি টাইপ করে পাঠালাম, সে মন্ত্র দিয়ে আমি যেভাবে কাজ করতে বলেছিলাম ঠিক সেভাবে কাজ করেছে।
সঙ্গে সঙ্গে ভূত তার শরীর থেকে চলে গেছে এবং শ্যামলকে বলে গেল ভূত যে কি কি দিয়ে কিভাবে কি করতে হবে না করতে হবে, তাহলে আর জীবনে ওর কাছে আর আসবে না। শ্যামল যে মন্ত্র দিয়ে এই ভূতটাকে ছাড়িয়েছিল সেই মন্ত্রটি আমি আপনাদেরকে দিব, আপনাদেরকে বলছি। কিন্তু এই মন্ত্র পাওয়ার পরে আপনারা পাকামো করতে যাবেন না, এতে বিপরীত হতে পারে। ভূত ছাড়াতে গেলে আগে নিজের গৃহবন্ধন করতে হয়, নিজের ঘরে যতজন সদস্য আছে তাদের দেহ বন্ধন করতে হয়, ঘর বন্ধন করতে হয়, মটকা বন্ধন করতে হয়, নিজের দেহ বন্ধন করতে হয়। আর ভূত যখন নাকি আপনি ছাড়াতে যাবেন তখন নালা নদী এসব জিনিস ডেঙানো চলবে না, মানে অনেক নিয়ম আছে। আপনারা তো শুধু বলেন যে ভিডিও দেন এই দেন সেই দেন, আর ভিডিও দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেওয়ার পরে এইসব বিদ্যা কাজ করতে গেলে কারো যদি কোনো ক্ষতি হয়, আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে আমরা দায়ী থাকিব না। আপনার নিজের দায়িত্ব নিজে করবেন। আর এই বিদ্যা প্রয়োগ করতে গেলে আমার অনুমতি অবশ্যই দরকার। অনুমতি না দিলে আপনারা কাজ করতে যাবেন না। আপনার কতটা কি সাহস আছে না আছে আমি জানি না, তবে মন্ত্রটি আমি ভিডিওতে দিয়ে দেবো, ভিডিওটা দেখবেন। ভিডিওতে মন্ত্রটা টাইপ করা থাকবে, মন্ত্রটা দেখে নেবেন। আর নিয়মটা আমি একটু বলে দিই। যখন কোনো ব্যক্তিকে ভূতে ধরবে, প্রথমে সেই ভূতকে আগে বন্ধন করুন, আগে বেঁধে দিন। বেঁধে দেওয়ার পরে এই যে ধুনো বান, এটা ধুনো দিয়ে বান, এটা একটা ধুনো দিয়ে বান, দেখে ধুনোচি জ্বালাবে। আর সেই ধুনোতে মন্ত্র বলবেন, বলে সেই ধুনোচিতে খুব জোরে জোরে মারতে হবে, যাতে মারা মাত্রই প্রচন্ড পরিমাণে ধোঁয়া হয় তার সারা শরীরে লাগে। তাহলে দেখবেন যে আস্তে আস্তে সে সুস্থ হতে শুরু করেছে। কিন্তু খুব সাবধান, বাপেরও বাপ থাকে, মানে আপনি তো ভূত ছাড়াতে যাচ্ছেন তখন আপনি নিজে ভূত হচ্ছেন না, আপনার থেকেও যে বড় ভূত যদি টাকা ধরে থাকে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যায়। এবার সে কি কারণে ধরেছে, কি ব্যাপারে ধরেছে জানলে খুব ভালো হয়, না জেনে কাজ করতে গেলে ক্ষতিটাই বেশি হয়। এটি হচ্ছে ধুনোবান, এই ধুনোবান দিয়ে ভূত তাড়ানো। আর এই বিদ্যা প্রয়োগ করতে গেলে অনুমতি অবশ্যই দরকার। আর তাহলে ভূত আপনার ঘরে গিয়ে আপনারই সদস্য, ঘরের কোনো সদস্য ঘাড় মুটকে তাকে মেরে ফেলবে, রাস্তাঘাটে যেখানে ফাঁকায় পাবে তাকেই মেরে ফেলবে। আজকে আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।